হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। চাল ডাল ধোয়া দেখে তো বুঝেই গেছো খিচুড়ি হবে। আজ তো শনিবার আর ওইদিকে একাদশীও। দুই মা আর বাবা তো একাদশী করবে, আর আমরা খিচুড়ি, আলু ভাজা, পাঁপড় ভাজা করব। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলুগুলো ছুলে টুকরো টুকরো করে কেটে নেব। আর এদিকে ডাল আর চাল তো ধুয়ে রেখেছি, রসুন ছুলে নিয়েছি, প্রেশার কুকারও বসিয়ে দিয়েছি। চলো সব কিছু ফোড়নগুলো আগে দিয়ে নিই। সর্ষের তেল দিয়ে দেবো সবার আগে। একদম শর্টকাট পদ্ধতিতে বানাবো খিচুড়িটা, খেতেও বেশ ভালো হয় এই প্রেশার কুকারে খিচুড়ি। সর্ষের তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার রসুনগুলোও দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা করে নেব। কাল তো বলেছিলাম বাবার জ্বর এসছে, আজকে জানো সকাল থেকেই মায়েরও জ্বর শুরু হয়েছে। মা মানে শাশুড়ি মা না, আরেক মার কথা বলছি। মারাত্মক জ্বর এসছে, পুরো বিছানাতেই শোয়া। আসলে ঘরে ঘরেই না এই জ্বর হচ্ছে গো, আর একজনের হলে প্রায় সবারই হচ্ছে বাড়ির। তো আমি এদিকে ভালো করে পেঁয়াজ রসুন সব ভাজা ভাজা করে নিচ্ছি, আর একদিকে আলুগুলোও কেটে নিচ্ছি। আলু কাটা আমার কমপ্লিট। আসলে বড়মশাই স্কুলে যাবে তো, তার জন্য তাড়াতাড়ি করতে হচ্ছে। আজকে মিষ্টি মায়ের স্কুল নেই গো, ক্লাস হবে না, একটা প্রোগ্রাম আছে। ও আসলে নাম দেয়নি তো, তার জন্য আর ওকে পাঠানো হয়নি। আসলে এগুলো উঁচু ক্লাসের। এদিকে দেখো পেঁয়াজ রসুন সব আমার ভাজা হয়ে গেছে। এবার ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিচ্ছি। নুন হলুদ পরিমাণ মতো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো এই চাল ডাল। খুব সহজেই না এভাবে খিচুড়ি করা যায়, খেতেও বেশ ভালো লাগে। তোমরা যারা প্রেশার কুকারে এভাবে করোনি, করে দেখবে, দারুণ হয়, বেশ মাখা মাখাও হয়, খেতেও খুব সুন্দর লাগে, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। নুন হলুদ সব দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভাজা ভাজা করে নেব। মায়ের শরীর এতটাই খারাপ যে আজকে সেন্টারেও যেতে পারিনি জানো। ভীষণ দরকার ছিল, আসলে নানা রকম কাজের চাপ দিয়েছে তো, তার জন্য যাওয়াটা খুব জরুরি ছিল। তাছাড়া তো সেন্টার এমনি মা বাদ দেয় না, কিন্তু কি করবে বলে, এতটাই শরীর খারাপ যে বিছানা থেকে উঠতেই পারছে না, তাই আর আজকে যেতে পারিনি। এদিকে আমার চাল ডাল ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আর আলুগুলো তো কেটে ধুয়েই নিয়েছি, আলুগুলো এবার এদিকে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি খিচুড়িতে, এবার সিটি মেরে নেব একটা, তাহলে আমার খিচুড়ি কমপ্লিট। আর এদিকে দেখো আলুটা ভাজা হচ্ছে। বড়মশাই এই মুসুর ডালের খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে। অবশ্যই এবার পেঁয়াজ রসুন দিতে হবে। এদিকে শসা পেঁয়াজ কেটে নিয়েছি। বাড়িতে না এরকম কারো শরীর খারাপ থাকলে একদম ভালো লাগে না গো, ভীষণ খারাপ লাগছে। বাবান শোনা না উঠে পড়েছে। কি বললে? তোমাকে ভালোবাসি না, খুব ভালোবাসি তো তোমাকে, আমি তোমাকে খুব ভালোবাসি তো। এই দেখো বাবান সোনা একা একা খাচ্ছে। কি খাচ্ছে বলো তো? কি খাচ্ছ? ছাতু। ছাতু খাচ্ছে না বাবা? ভালো হয়েছে ছাতুটা? ঠিক আছে, খেয়ে নাও। মিষ্টিমা পড়তে বসেছে। মিষ্টিমা পড়ছে, কি করছে বলো তো? জ্যামিতি করছে, জ্যামিতি। শোনা
কি বললে বাবা? খেয়েছো? তুমি গুড বয় তো। চলো মুখটা ধুয়ে দি। জল খাইয়ে দি। বাবা কি পরেছো এটা? চশমা পরেছো? কার চশমা পরেছো এটা? দিদির চশমা পরেছো? বাবা শোনা চশমা পরে জিজ্ঞেস করছে আমাকে কেমন লাগছে মা। ফার্স্টে উল্টো করে পড়েছিল, তারপর পাপা ঠিক করে দিয়েছে, তাই না? পিঙ্ক কালারের। কি করছে গো? এরম করছে? কে করছে? কি করলে? কি করলে গো? পাপা কি করছে? হ্যাঁ কেমন করছে দেখাও তো। এরকম করছে? পাপাকে বলছে চুপ করে বসে থাকো তো, পাপা কিন্তু রেগে যাবে। কিভাবে বলছো? হ্যাঁ খিচুড়ি তো সিটি পড়েই গেছে, আর এদিকে আলু ভাজাটাও আমার হয়ে গেছে। চলো নামিয়ে দেবো এবার, বড়মশাইকে খেতে দিয়ে দেবো। আর না, দুধ চা বসিয়েছি গো, কালকের কয়েকটা রুটি আছে, ভাবছি সকালবেলায় দুধ চা দিয়ে রুটি খেয়ে নেব, আর মাকে শুধু চা দেবো আর বিস্কিট দেবো। প্রেশার কুকারে পুরো হাওয়া বেরিয়ে গিয়েছে, আর এই দেখো আমার মুসুর ডালের খিচুড়ি, আর সাথে রয়েছে আলু ভাজা। দারুণ হয়েছে খিচুড়িটা, দেখো একদম পুরো আঠা আঠা হয়েছে, খুব সুন্দর হয়েছে। চলো বড়মশাইকে খেতে দিয়ে দিই। খিচুড়ি, আলু ভাজা আর শসা পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি। চলো পাঁপড়টা ভেজে নিই। এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু খিচুড়ি খেতে খারাপ লাগে না বলো? মারাত্মক বৃষ্টি হচ্ছে বাইরে। এদিকে বড়মশাই খাচ্ছে আর বলছে খিচুড়ি খাওয়ার জন্য পারফেক্ট ওয়েদার। চলো তোমাদের বাইরেটা দেখাই, কিভাবে বৃষ্টি হচ্ছে। একজন কিসের লোভে বসেছে জানো? পাঁপড় খাওয়ার লোভে। আর আমি এদিকে চা রুটি নিয়ে নিয়েছি। টিভিতে না কার্টুন ধরা হয়েছে, ঠাকুমা ঝুলির গল্পগুলো হয় না, সেটা, সেই কার্টুন দেখবো আর চা রুটি খাবো। আর বড়মশাই তো বাইরে বসে খাচ্ছেই, আর আমরা ঘরে বসে খাবো। মা না এইমাত্র উঠেছে, একদম শরীর ভালো না জানো, থেকে থেকে গিয়েই শুয়ে পড়ছে। একদম চলে এলাম দুপুরবেলায় খাবার খেতে। আমি মিষ্টি মার বাবান সোনা খাবো, বড়মশাই তো আগেই খেয়েছে, আর দুই মার বাবার তো খিচুড়ি খাবে না আজকে যেহেতু একাদশী। চলো আমরা খেয়ে নিই, পরে আবার কথা হবে একদম বিকেলবেলায়। দারুণ হয়েছে খেতে জানো, পুরো আঠা আঠা হয়েছে। এরকম পাতলা টাইপেরই খিচুড়ি আমার ভালো লাগে, খুব ভালো হয়েছে খেতে। বাড়িতে যেভাবে সবার জ্বর শুরু হয়েছে, আমার এখন টেনশন হচ্ছে বাচ্চা দুটোকে নিয়ে। বড়রা না তাও সহ্য করতে পারে, ছোটদের হলে খুব মুশকিল গো, একদম ভালো লাগে না আমার বাচ্চাদের জ্বর যখন হয়। বিশেষ করে বাবান সোনা তো একদমই ওষুধ খেতে চায় না, আর খাবারও খাবে না। মিষ্টি মাও তো সেম, তাও ওকে একটু বকে টোকে খাওয়ানো যাবে, কিন্তু ফুচকা তো একদমই খাবে না গো। তো চলো খাইয়ে দিই, দেখা যাক কি হয়, ভগবান যেন ভালো রাখে এদের, ওটাই শুধু বলছি। চলে এলাম একদম বিকেলবেলায়। মিষ্টিমা রেডি হয়ে পড়েছে গানে যাওয়ার জন্য, শনিবার তো বিকেলে ওর গান থাকে,
তার জন্যেও রেডি হয়েছে। আর আমি এদিকে কি করছি জানো, ডোগা কাটতে বসেছি। ডোগাগুলো না তুলে নিয়ে এসেছি একটু আগেই। কালকে একটা জিনিস বানাবো, ডোগা দিয়ে গাটি কচু দিয়ে একটা তরকারি বানাবো। আর এদিকে ডালিয়ার খিচুড়ি হবে রাতে, সেই সবজিগুলোও কেটে রাখবো। গাটি কচু দিয়ে না এই মিষ্টি কুমড়োর ডোগার যে ঝোল ঝোল মতো একটা হয়, ওটা না মেজো বৌদি ছোটো বৌদি ভীষণ ভালো বানায়। মেজো বৌদিকে তো তোমরা আগের দিন দেখেছো, এই 2-3 দিন আগে আমার একটা ভিডিওতে। তাকে না ফোন করেছিলাম, ফোন করে বললাম মেজো বৌদি তুমি আমাকে বলো তো তুমি কীভাবে বানাও ওটা, আমি না কালকে বানাবো। তো মেজো বৌদি আমাকে পুরো ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে এভাবে এভাবে করবি বুনো, তাহলেই হবে। তো আমি সেভাবেই কালকে করব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সব কিছু তো কাটা হয়ে গেছে, আর আমি এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি, মুড়ি মাখা হবে। বরমশাই সিঙ্গারা নিয়ে এসছে, তো বাইরে আমি আজকে পেঁয়াজটা কাটছি। রান্নাঘরে আর কিছু আমিষ কিছু করবো না, সব গ্যাস ট্যাস মুছে রেখেছি। রাতে তো আবার ডালিয়া হবে, যেহেতু একাদশী, পেঁয়াজ ঠেয়াজের ছোঁয়া তো কেউ খাবে না, তার জন্য আজকে বাইরেই আমি মুড়িটা মেখে নিচ্ছি পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ, নুন আর সর্ষের তেল দিয়ে মুড়িটা মেখে নিচ্ছি। আর আমি লাল চা বসিয়েছি আমার আর বরমশাইয়ের জন্য, আর বাকিদের তো দুধ চা হবেই, দুধ চা বসিয়েছি। মুড়ি মাখা আমার কমপ্লিট, আমি বরমশাই আর মিষ্টিমার জন্য নিয়েছি। আর এদিকে আদা লবঙ্গ গোলমরিচ দিয়ে লিকার চা করে নিচ্ছি, পরে দুধ চাটাও বসাবো। চা আমার কমপ্লিট। আর এদিকে দেখো দুধ চা বসিয়েছি, এক মা না খাবে না বললো, আর এক মার জন্য বসিয়েছি। এই দেখো মা চোখ মুখের অবস্থা দেখো, মারাত্মক জ্বর জানো, তারপর আবার একটু পেটেরও প্রবলেম হয়েছে। আরেক মাও বলছে অনিন্দিতা আমারও না পুরো নাক ঠাক ভার হয়ে যাচ্ছে, আমারও মনে হয় জ্বর আসবে। আর এই দেখো আমি সিঙ্গারা দিয়ে মুড়ি মেখে নিচ্ছি। একটা সিঙ্গারা না মুড়ির মধ্যে আমি গুঁড়ো করে নিয়েছি, আমার এইভাবেই ভীষণ ভালো লাগে। তো চলো চা মুড়িটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। চলে এলাম ডালিয়া করতে, মুড়িটা খেয়েই চলে এসছে একদম রান্নাঘরে। ডালিয়া আর ডাল আমি ধুয়ে নিয়েছি, আর সবজিগুলোও ধুয়ে নিয়েছি। শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর গোটা জিরে দিয়ে দেবো এবার। তো ভালো করে ফোড়নটা ভাজা হলে সবজিগুলো দিয়ে দেব। মনটা ভীষণ খারাপ হয়ে গেল জানো, এদিকে তো মায়ের জ্বর, বাবা আজকে একটু ভালো, আর শুরু হয়েছে মিষ্টিমারও দেখি কপাল গরম হওয়া, সাথে সাথে বাবান সোনারও পুরো কপাল গরম হয়ে আছে জানো। মনটা এত খারাপ হয়ে যাচ্ছে, প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়ছে গো। আর বাচ্চাদের হলে না আমি একদম নিজেকে ঠিক রাখতে পারি না। নুন হলুদ দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি। বরমশাইকে বললাম যাও একটু মিষ্টিমা আর বাবান সোনার জন্য ওষুধ নিয়ে আসো। বলা যায় না যদি বাড়াবাড়ি হয়, ওষুধ তো খাওয়াতেই হবে বলো। আর এই জ্বরটা না ঘরে ঘরেই হচ্ছে গো, একজনের হলে প্রত্যেকেরই শুরু হচ্ছে হওয়া। 3 দিন বললো থাকবে, দেখা যাক কি হয়, তাড়াতাড়ি যেন সবাই সুস্থ হয়ে যায়, এটাই শুধু বলছি। সবজিগুলো না ভালো করে ভেজে নিয়েছি, এবার ডাল আর ডালিয়াটা দিয়ে দিচ্ছি। 1 মিনিট মতো নেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। নুন হলুদ সব কিছু তো দেওয়াই আছে। দুপুরবেলায় না বাবান একদম খিচুড়ি খেতে চায়নি, তাই ভাবছি ওর জন্য একটু করে ভাত বসিয়েই দিই, আলু ভাজা ঘি দিয়ে খাইয়ে দেব। জানি না গো খাবে কি না, মারাত্মক জ্বর এসছে জানো, মনে তো হচ্ছে ঠিক করে খাবেই না। জ্বর এলে না কিচ্ছু খেতে চায় না গো। ডালিয়াটা নামিয়ে একটু ভাত বসিয়ে দেব। বেশি রাত হয়নি, 7:30টাও বাজেনি এখনো, 7:20 মতো বাজে। সব কিছু ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি, আর ওপরে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, যে ঝাল খাবে মেখে নিতে পারবে। সিটিও পড়ে গেছে গো। ঘি দিয়ে দিয়েছি। তো চলো মাকে বাবাকে সবাইকে দিয়ে দিই। তার আগে দেখো ঘরের অবস্থা, মা তো মাঝখানে শুয়ে আছে, মিষ্টিমা সাইডে, বাবান সাইডে,
তিনজনেরই জ্বর চলে এসছে জানো, একদম ভালো লাগছে না আমার এই সব দেখে গো। ওয়েদার তো জানোই মারাত্মক গরম, তার মধ্যে দেখো পুরো কম্বল গায়ে দিয়ে আছে তিনজনই, তাহলে কি হারে জ্বর এসছে এদের। এক মার বাবাকে ডালিয়া খেতে দিয়ে দিয়েছি, আরেক মার জন্য বেড়ে নিয়েছি, কিচ্ছু খেতে চাইছে না জানো, কিন্তু খেতে তো হবেই বলো, ওষুধ না খেলে তো জ্বর কমবে না, আর খালি পেটে ওষুধও খাওয়া যাবে না। তো চলো মাকে দিয়ে দিই খেতে, তারপর বাচ্চাদের নিয়ে বসবো। আজকের ব্লগটি না এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।